আচ্ছা দেখেন কি বলেছে যে সত্য সহ দখল পুনরুদ্ধার। গতকালকে আমরা দেখেছি না 8 ধরনের প্রতিকার, 8 ধরনের প্রতিকার হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, একটা হচ্ছে সত্য সহ দখল পুনরুদ্ধার, আর আরেকটা দেখেছিলাম কি সত্য ছাড়া দখল সত্য থেকে সার। বেদখল, হ্যাঁ দখল থেকে বেদখল হয়ে গেলে সেক্ষেত্রে, তাই না? আচ্ছা দুইটা বিষয় হ্যাঁ, দেখেছি। দেখেন কি বলতেছে প্রথমটা, সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার। আমরা এখানে কি পড়তেছি? সুনির্দিষ্ট প্রতিকার আইন ও তামাদি আইন একসাথে পড়তেছি। কয়টা আইন একসাথে পড়তেছি বলেন? দুইটা আইন, সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং তামাদি আইন। দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় কি আছে? সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার, অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমরা গতদিন পড়ে এসেছি যে আপনার তামাদি মেয়াদ, অর্থাৎ আপনার মামলা করার, আপনি কতদিনের মধ্যে মামলা করতে পারবেন একটা সময়সীমা আছে, তাই না? এটাকে বলা হয় কি তামাদি মেয়াদ। তাহলে আপনি যেদিন আপনাকে দখল থেকে বেদখল করা হলো, যেদিন কারণটা উদ্ভব হলো, সেই দিন থেকে কত বছরের মধ্যে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন? 12 বছরের 12 বছর। মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবেন। এবং কোর্ট ফি কত হচ্ছে আমরা দেখেছিলাম, মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালুরাম এক কোর্ট। বলে। আর এই যে যে হচ্ছে 12 বছর কথাটা আমরা যে দেখলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেয়া আছে 8 ধারায়, কিন্তু এটা তামাদি আইনে কত ধারায় দেয়া আছে? ধারা না, অনুচ্ছেদে দেয়া আছে। 120। কত অনুচ্ছেদে? 142 অনুচ্ছেদ। কত অনুচ্ছেদ বলেন? 142 অনুচ্ছেদ। আমরা 8 ধারায় দেখে এসেছিলাম যে সরকারের বিরুদ্ধেও কি করা যায়? মোকদ্দমা দায়ের করা যায়। অর্থাৎ 8 ধারার মোকদ্দমাটা যদি সরকারের বিরুদ্ধে হয়, তবে সেই ক্ষেত্রে 12 বছরের জায়গায় হয়ে যাবে 60 বছর। কত বছর বলেন? ষাট 60 বছর বছর। আচ্ছা, বাকিদেরও কথা বলতে হবে, আনমিউট রাখবেন। আচ্ছা, তাহলে 12 বছরটা যদি তামাদি আহ অনুচ্ছেদ 142 হয়, তাহলে 60 বছর এটা কত? 149। 100 কত বলেন? 149। 49। আর কোর্ফি মূল্যানুপাতিক অ্যাড ভ্যালুরাম 149 সেম দেয়া আছে। 9 ধারা আমরা কি দেখেছিলাম? শুধু দখল থেকে বেদখল, বা যেটাকে আমরা দখলচ্যুত বলি। 9 ধারায় কিন্তু সত্ত্ব বা টাইটেল প্রমাণের কি নেই? প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, এই যে না, 9 ধারার এই বিষয়টা যে মোকদ্দমা দায়ের করা হয়, সেটা আমরা দেখি যে তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। কত মাস বলেন? ছয় আমাদের মাস মেয়াদ 6 মাস। এই 6 মাস কথাটা বলা হয়েছে তামাদি আইনের 3 ধারায়। কত ধারায় বলেন? তামাদি আইনের 3 ধারায়। 3 ধারায়। এবং কোর্ট ফি আমরা দেখেছি কি অর্ধেক না, মূল্যানুপাতিকের অর্ধেক বা হাফ অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। দেখেন একটা ছন্দের তামাদি মতো আইনের আছে। 3 ধারা জি বলেন। নাকি তামাদি অনুচ্ছেদের? অনুচ্ছেদ বলছি, তামাদি অনুচ্ছেদের 3 ধারা, সরি 3 অনুচ্ছেদ, হ্যাঁ। একটা ছন্দ আছে, 3, 6, 9। কি বলেন, কি বলেছি বলেন? 3, 6, 9। বাকিরা কোথায়? আনমিউট রাখতে হবে। 3, 6, 9। তিন 9, ছয় নয় 9। দেখেন, তামাদির অনুচ্ছেদ 3, তামাদির মেয়াদ 6 মাস, সুনির্দিষ্ট প্রতিকারানের কত ধারা? 9 ধারা। 9 ঠিক ধারা। আছে, 9 ধারা। তাহলে 3, 6, 9। 9। এরপর আমরা একটা প্রতিকার দেখেছিলাম যে চুক্তি প্রবল বা বলবৎ, স্পেসিফিক পারফরমেন্স, তাই না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনও যেটাকে বলা হয়। তাহলে চুক্তি প্রবল বলেন, চুক্তি বলবৎ বলেন, বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলেন, একই কথা, তাই না? স্পেসিফিক পারফরমেন্স। এইটা হচ্ছে 12 ধারায়। কত ধারায় বলেন? বারো 12 ধারায় ধারায়। দেয়া আছে। কত ধারায় দেয়া আছে? 12 ধারা। 12 ধারা। এই বাকিগুলো 12। মাঝখানের ধারা। এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ। কত ধারায় দেয়া আছে? 12 ধারায়। 12। চুক্তি, 12 ধারা। আমার সাথে সাথে বলেন, বুঝতে চুক্তি পেরেছি। রিলেটেড যদি হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 1 বছর তামাদি মেয়াদ। কত বছর বলেন? এক 1 1 বছর বছর। বছর। কত বছর? 1 বছর। 1 1 বছর। তাহলে বছর। চুক্তি প্রবলের মামলা হচ্ছে মোকদ্দমা এক দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। 1 আবার বছর। 35 ধারায় আছে চুক্তি রদ বা বাতিল, অর্থাৎ রেসিশন অফ কন্ট্রাক্ট। এইটাও হচ্ছে কত বছরের মধ্যে করতে হবে বলেন? 1 1 বছরের মধ্যে। 1 বছর। বছর। তাহলে চুক্তি প্রবল বলেন, চুক্তি রদ বা বাতিল বলেন, কত বছরের মধ্যে? 1 1 1 বছরের বছর। মধ্যে। দেখেন অনুচ্ছেদ কাছাকাছি মিল আছে, 113, 114। 113, 114। 114। 14। কোর্ট ফি কত দিতে হবে? মূল্যানুপাতিক বা মূল্য। অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, দুইটার মধ্যে। আচ্ছা, এবার যদি দলিল রিলেটেড দেখি, আমরা দলিল রিলেটেড কয়টা প্রতিকার দেখে আসছিলাম? দুইটা। কয়টা? দুইটা। দলিল সংশোধন, দলিল বাতিল, তাই দলিল না? দলিল সংশোধন, দলিল বাতিল, অর্থাৎ বাদ। রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। একটা দেয়া আছে 31 ধারায়, একটা দেয়া আছে
39 ধারায়, একটা দেয়া আছে 31 ধারায়। ধারায়, একটা দেয়া আছে 39 ধারায়। বেশিরভাগ ক্ষেত্রে দলিলের বিষয়ে মোকদ্দমা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে। কত বছরের মধ্যে বলেন? 3 বছর। 3 বছর। তাহলে দলিল সংশোধনের মোকদ্দমা করবেন 3 বছর, দলিল বাতিলের মোকদ্দমা করবেন কত বছর? 3 বছর। 3 বছর। এই যে 3 বছরের কথাটা, দলিল সংশোধনের যে 3 বছর, দুইটা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে অনুচ্ছেদ 95 অনুযায়ী, একটা হচ্ছে 96 অনুযায়ী। একটা হচ্ছে 95, একটা 96। 96। আর দলিল বাতিলের যে 3 বছর, এটা দেয়া আছে 91 অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে দেয়া আছে বলেন? বাতিগুলো বন্ধ করে দাও সব। 91 অনুচ্ছেদে। দুইটার 91 ক্ষেত্রেই, অনুচ্ছেদ। দলিল সংশোধনের ক্ষেত্রেও দলিল বাতিলের ক্ষেত্রেও কোর্ট ফি কত দেয়া আছে বলেন? মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। আমাদের কয়টা প্রতিকার পড়া হয়ে গেল বলেন? 6টা। ছয়টা। কয়টা? 6টা। 6টা। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে ঘোষণা ফলাফল, তাই না? ডিক্লারেশন সুট আমরা যেটা পড়েছিলাম গতকালকে, তাই তো? অর্থাৎ ইফেক্ট অফ ডিক্লারেশন, অর্থাৎ ঘোষণার ফলাফল কত ধারায় দেয়া আছে? 42 ধারায়। এবং এ বলতেছে যে ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে 6 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হয়। কত বছরের মধ্যে বলেন? 6 বছরের 6 মধ্যে। বছরের মধ্যে। এবং তামাদি 6 অনুচ্ছেদ হচ্ছে বছরের মধ্যে। 120। তামাদি অনুচ্ছেদ কত বলেন? 120। 120। এবং এই 20। ক্ষেত্রে কোর্ট ফিটা নির্ধারিত করে দেয়া আছে 300 টাকা। কত টাকা? ফিক্সড 300। 300 টাকা। কত টাকা? 300 টাকা। 300 টাকা। মনে রাখবেন, 300 টাকা। ডিক্লারেশন সুটের ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করতে হয় যেমন 6 বছর, তেমনি যেসব মোকদ্দমার তামাদি মেয়াদ দেয়া নেই, কি নেই বলেন? আইনে তামাদি মেয়াদ দেয়া নেই, দেন। সেগুলাও 6 বছরের মধ্যে করতে হবে। ধরে নিতে হবে কত বছরের মধ্যে বলেন? 6 বছর। 6 বছর। তাহলে 6 বছর। ঘোষণামূলক ফলাফলের ক্ষেত্রে, ডিক্লারেশন সুটের ক্ষেত্রে তামাদি মেয়াদ যে 6 বছর দেয়া আছে অনুচ্ছেদ 120-এ, এই 20। সেম 120-এর মধ্যে এটাও বলা আছে যে যদি কোনো মোকদ্দমার তামাদি মেয়াদ দেয়া না থাকে, সেটাও 120 অনুচ্ছেদের অনুযায়ী কত বছরের মধ্যে দায়ের করতে হবে বলেন? 6 বছরের মধ্যে 6 বছর। দায়ের করতে হবে। দেখেন, এই 120 অনুচ্ছেদে আরো দুইটা বিষয় দেয়া আছে। আরো কয়টা বিষয় দেয়া আছে বলেন? দুইটা দুইটা বিষয়। বিষয়। আমরা নিষেধাজ্ঞা পড়ে আসছি না? একটা, এই নিষেধাজ্ঞার মধ্যে আবার দুই ধরনের নিষেধাজ্ঞা আছে, চিরস্থায়ী আর একটা হচ্ছে বাধ্যতামূলক। অস্থায়ী তো আমরা জানি যে যে মোকদ্দমার। আচ্ছা, এই জিনিসটা একটু বলেন আমার সাথে। অস্থায়ী নিষেধাজ্ঞা দায়ের করতে হয় বলেন অস্থায়ী নিষেধাজ্ঞা দায়ের করতে হয় মোকদ্দমার মোকদ্দমার চলমান অবস্থায়। মোকদ্দমার চলমান অবস্থায় অবস্থায় কি দায়ের করতে হয় বলেন? অস্থায়ী নিষেধাজ্ঞার অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন। দায়ের করা যায়। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। অস্থায়ী নিষেধাজ্ঞার কিন্তু মোকদ্দমা হয় না। অস্থায়ী নিষেধাজ্ঞার কি হয় বলেন? আবেদন হয়। কি হয়? আবেদন। আবেদন হয়। কিন্তু আবেদন হয়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা একটা নতুন মামলার আবেদন। মাধ্যমে শুরু হয়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা একটা নিজেই মোকদ্দমা, ঠিক আছে? চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? একটা নিজেই একটা মোকদ্দমা, ফ্রেশ মোকদ্দমা। সুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার অবশ্যই একটা সময়সীমা দেয়া আছে। তাহলে সময়সীমাটা কি? এইটাও 6 বছর। বাধ্যতামূলক 6 বছর। নিষেধাজ্ঞা, এটাও কয় বছর বলেন? 6 বছর। 6 বছর। তাহলে আমরা 6 বছর। 120 অনুচ্ছেদে তো 6 বছর কয়টা ক্ষেত্রে পাই? 4টা ক্ষেত্রে। ঘোষণার একটা ক্ষেত্রে, ক্ষেত্রে। 3টা। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ক্ষেত্রে। আরেকটা কি? যেসব ক্ষেত্রে, যেসব মোকদ্দমার ক্ষেত্রে তামাদি মেয়াদ দিয়ে নেই, সেই সব মোকদ্দমা দায়ের করতে হবে কত বছরের মধ্যে? 6 বছরের মধ্যে। ছয় এটাও বছর। কত অনুচ্ছেদ? তামাদি আইনের 120। 120 অনুচ্ছেদ। দেখেন, মনে রাখার সুবিধার্থে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিটি মোকদ্দমা দায়ের করতে আপনাকে কোর্ট ফি দিতে হবে মূল্যানুপাতিক। কি দিতে হবে বলেন? মূল্যানুপাতিক। মূল্যানুপাতিক। দুইটা জায়গা ছাড়া। কয়টা জায়গা ছাড়া বলেন? দুইটা দুইটা জায়গা জায়গা। ছাড়া 9 দেখেন, 9 ধারা। ধারায় হচ্ছে মূল্যানুপাতিকের 42 অর্ধেক, ধারা আর আর হচ্ছে 9 42 ধারা। ধারাতে হচ্ছে নির্ধারিত কত টাকা? 300 টাকা। 300 টাকা। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে আমাকে একটু এই সিরিয়ালটা মুখস্থ করে দেন তো। এই যে এতটুকু একটু মুখস্থ করে দেন, হ্যাঁ? আমি রেকর্ডটা স্টপ করি, আপনারা একটু মুখস্থ করেন। আচ্ছা, দেখেন, তামাদি আইনের 1 থেকে 149 অনুচ্ছেদের খুঁটিনাটি এখানে দেয়া আছে, হ্যাঁ? কি বলেছে যে আপনি যদি কোনো কাজ করেন, ওই কাজটা করার কারণে যদি ক্ষতি হয়,
তাহলে ওই ক্ষতিপূরণের মামলা করবেন আপনি 90 দিনের মধ্যে। আবার আপনি একটা কাজ করেননি, করা থেকে কি ছিলেন, বিরত ছিলেন, যার বিরতি ফলে কি হয়েছে, ক্ষতি হয়েছে, আর তাহলে আপনি ক্ষতিপূরণের মামলা করবেন কত দিনের মধ্যে, 90 দিনের মধ্যে। 90 দিন। আচ্ছা, এরপর দেখেন স্থাবর ক্ষতি বিষয়ক তামাদি মেয়াদ, এখানে কিন্তু স্থাবর সম্পত্তি বলি নাই, বলেছি, বলি নাই। না স্থাবর ক্ষতি বিষয়ক তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। কত বছর বলেন? 3 বছর। 3 বছর। এখানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আপনার কি, ধরে নিলাম একটা হচ্ছে সুখাধিকার। অধিকার, তাই না, না ধরে নিলাম একটা অধিকার। রাস্তা কি ধরনের একটা রাস্তা কি ধরনের সম্পদ, স্থাবর সম্পদ। আপনি স্থাবর সম্পদের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু কেউ একজন যেতে আপনাকে কি দিল, বাধা দিল, তাহলে আপনার কি হয়েছে, ক্ষতি হয়েছে, আপনি মোকদ্দমা দায়ের করবেন 3 বছরের মধ্যে। কত বছর বলেন? 3 বছর, তিন জাস্ট বছরের মধ্যে। এক্সাম্পল দিলাম। হ্যাঁ, বা আপনার বাসার সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কিন্তু একজন কি করলো, নদীর পাড়টা ভেঙে দিল, যার কারণে আপনার কি হলো, ক্ষতি হলো। এই যে একটা স্থাবর ক্ষতি বিষয়ক, হ্যাঁ, এইসব ক্ষেত্রে হচ্ছে 3 বছর। কত বছর বলেন? তিন 3 বছর। বছর। আর অস্থাবর কেউ আপনার হচ্ছে, আপনাকে একটা অশ্লীল কথা বলছে, আপনার মানহানি করছে, আপনাকে বিনা কারণে জেল খাটাইছে, ঠিক আছে, আপনাকে নিয়ে মিথ্যা অপবাদ দিছে, এই যে অস্থাবর বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে তামাদি মেয়াদ কত বছর বলেন? 1 বছর। 1 বছর। কত এক না বছর 3 বলেন? বছর। অস্থাবর 1 ক্ষেত্রে এক বছর। বছর অস্থাবর এক ক্ষেত্রে কত বছর বছর? 1 বছর। ক্লিয়ার? 1 বছর। বছর আচ্ছা, স্থাবর ধরেন ক্ষতি মানে কি? দেনা পাওনা, কি কি পাওনা বলেন? দেনা দেনা পাওনা। পাওনা। দেনা পাওনার মধ্যে কিসের গন্ধ লুকায় আছে? টাকা তামাদি। টাকার গন্ধ। হ্যাঁ, তাহলে টাকা দেখলে 3 বছর, টাকা দেখলে কয় বছর বলেন? 3 টাকা বছর। 3 বছর দেখেন দেনা পাওনার ভিতর কি আছে, টাকা আছে, তাই না? তাহলে দেনা পাওনা হ্যাঁ বিষয়ক যদি কোনো মোকদ্দমা হয়, কত বছর সময় পাবেন? 3 বছর। 3 বছর। আবার দেনমোহর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, টাকা না? তাহলে হ্যাঁ দেনমোহর সংক্রান্ত তামাদি মেয়াদও কত বছর বলেন? 3 বছর 3 বছর। 3 বছর। মূল্য বা অর্থ, এখানে ডাইরেক্ট বলেই দিছে টাকার কথা, মূল্য বা অর্থ পরিশোধ বিষয়ক তামাদি, এটাও কত বছর বলেন? 3 বছর 3 বছর। তাহলে যেই 3 বছর। অনুচ্ছেদে দেখবেন টাকার গন্ধ আছে, চোখ অফ করে কত বছর দাগাবেন? 3 তিন বছর। বছর অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা করতে হয় 1 বছরের মধ্যে। কত বছর বলেন? 1 এক বছর। বছর। 1 বছর কত বছর? 1 বছর। হ্যাঁ আচ্ছা, 1 বছর আচ্ছা, বন্ধকের কথা শুনেছেন কখনো? বন্ধক, হ্যাঁ সম্পদ শুনেছি। বন্ধক রাখা বা গয়নাগাটি বন্ধক রাখা, এই বন্ধকের হ্যাঁ আরেকটা শব্দ হচ্ছে রেহেন। কি বলা হয় বলেন? রেহেন। রেহেন। বন্ধকের আরেকটা শব্দ কি? রেহান রেহেন। রেহেন। রেহেন বা বন্ধকি যদি আপনি উদ্ধার বিষয়ক কোনো মোকদ্দমা দায়ের করেন, সেটা দায়ের করতে হবে 60 বছরের মধ্যে। কত বছরের মধ্যে বলেন? 60 বছরের 60 মধ্যে। বছরের মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা ওই যে সরকারের ক্ষেত্রে দেখেছিলাম না, 60 বছর, মনে আছে? 100 জি কত ধারা, 149 ধারায় দেখে আসলাম। আচ্ছা দেখেন, লিখিত ও 50। নিবন্ধিত। আচ্ছা, আমরা চুক্তির ক্ষেত্রে কত বছর দেখছিলাম বলেন? 1 বছর 1 1 বছর। বছর। কত বছর? 1 1 বছর। কিন্তু বছর। দেখেন, চুক্তিটা যদি লিখিত হয়, কি হয়, লিখিত হয় লিখিত। ও লিখিত নিবন্ধিত হয়, অর্থাৎ রেজিস্ট্রিকৃত হয়, সেই ধরনের চুক্তি যদি ভঙ্গ হয়, সেক্ষেত্রে মামলা করার জন্য আপনি সময় পাবেন 6 বছর। 1 বছর। তাহলে শুধু চুক্তি শুনে যে দাগ দিয়ে দিবেন তা কিন্তু না, একটু প্যাচ আছে, তাই না, কিছু জায়গায় যে লিখিত নিবন্ধিত যদি চুক্তি হয়, সেই চুক্তি ভঙ্গের কারণে যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে মামলা করবেন কত বছরের মধ্যে বলেন? 6 বছর কত বছর? 6 বছর 6 বছরের মধ্যে। এই তো গেল, তাই না, সুনির্দিষ্ট প্রতিকার আইনের। এটা তো আমরা গেলাম তামাদি আইন রিলেটেড পড়া। আর আমরা এর আগে কি দেখে আসছিলাম, যে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে তামাদি আইনের কিভাবে কি মিল আছে। এই দুইটা পেজ পড়লে আপনাদের তামাদি আইনের কি অনুচ্ছেদগুলোর অর্ধেকের বেশি পড়া শেষ। ধরতে গেলে মোটামুটি প্রায় সবই পড়া শেষ। ঠিক আছে। এবার আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যাব, যেখানে হচ্ছে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা থেকে আলোচনা করব।